গণশক্তি সভার আয়োজনে নারীর ন্যায্যতা ও নারী সংস্কার কমিশন এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে এই আলোচনার সভা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাসাসের বিশেষ প্রতিনিধি আয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খ্যাতিমান দার্শনিক ও কবি ফরহাদ মাজহার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমানের সঞ্চালনায় আরও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দা পান্নি, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মনোবিজ্ঞানী ডা সুলতানা রাজিয়া, হেজবুত তাওহিদের গণমাধ্যম যোগাযোগ সম্পাদক শারমিন সুলতানা চৈতি, কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড শামীমা তাসনিম, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড ফেরদৌস আরা খানম প্রমুখ। আলোচনা সভায় আগত অতিথিরা নারীর ন্যায্যতা ও নারী সংস্কার কমিশন নিয়ে বিভিন্ন আলোচনা করেন। প্রধান অতিথি ফরহাদ মাজহার বলেন, ব্যক্তিতান্ত্রিক সমাজে নিজস্ব একটা গতি আছে। পাশ্চাত্য যদি আপনি তাকান, এটা ব্যক্তিতান্ত্রিক ইগোইস্টিক সমাজ। ব্যক্তি এখানে প্রধান এবং ব্যক্তিকে কল্পনা করা হয়। যখন আমি ব্যক্তি বলছি, তারা কিন্তু এটাকে কল্পনা করে একটা নারী শরীর নিয়েও সমাজের মধ্যে থেকেও সমাজ থেকে বিচ্ছিন্ন। ফলে আমার শরীর আমি ব্যবহার করতে পারি যেমন ইচ্ছা আমার, এটা বলতে পারে। কেন? যেহেতু ব্যক্তিতন্ত্রটা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে এই দাবিটা সে করে। এটার সঙ্গে নারীবাদীরা বলবে এটার সঙ্গে নারীবাদীর কোনো সম্পর্ক নেই। আলোচনা সভায় বক্তব্য রাখেন মনোবিজ্ঞানী ডা সুলতানা রাজিয়া। তিনি বলেন, নারী যে মর্যাদা সম্পন্ন, আসলে নারী প্রকৃতিগতভাবেই মর্যাদা সম্পন্ন, স্রষ্টার কাছ থেকেই সম্মান প্রাপ্ত। এটার জন্য নারীকে আসলে আন্দোলনে নামতে হয় না। এখন আমরা কেন আন্দোলনে নামছি? আমরা নিজেরাই জানি না আসলে আমাদের কি দায়িত্ব, কি কর্তব্য, আল্লাহ আমাদেরকে কতটুকু সম্মান দিয়েছেন। ঠিক যেমন আমরা জানি না, তেমন পুরুষরাও জানে না নারীর সম্মান কতটুকু। পুরুষ পুরুষের জায়গা থেকে তার দায়িত্ব কর্তব্য জানে না, নারী নারীর জায়গা থেকে তার দায়িত্ব কর্তব্য বুঝতে পারছে না, যার ফলে নারীরা নিষ্পেষিত এবং নির্যাতিত হচ্ছে। আমাদের সর্বপ্রথম যে পরিবর্তনটা, সেটা আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন হতে হবে। আপনি যত আন্দোলন করেন, যত কিছু নিয়ে নামেন, আজকে দেখেন নারীদেরকে, যে একজন বললেন যে এই যে ওনারা নারী, আমরা নেমেছি আমাদের আন্দোলন, আমাদের স্বাধীনতার জন্য। আমরা এক সাইডে মনে করছি স্বাধীনতা মানে পোশাকের স্বাধীনতা, স্বাধীনতা মানে যা খুশি তা বলার স্বাধীনতা, স্বাধীনতা মানে যা খুশি তা করতে পারবো, এটা হচ্ছে স্বাধীনতা, এই মানে নারী স্বাধীনতা। আবার আরেকটা গ্রুপ বলছে যে না, নারীকে বাক্সবন্দি করো, এটা হচ্ছে তার নারী হিসেবে তার বৈশিষ্ট্য। তো দুইটাই আমি বলবো যে দুইটাই কিন্তু একদম গোড়ামি বা কুসংস্কারের দিকে চলে যাচ্ছে, যার ফলে নারী অধিকারের নামে নেমে কিন্তু তারা আরো গালাগালি শুনছে, আরো অপমানিত, আরো নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, সমালোচিত হচ্ছে। তো নারী যেহেতু আমাদের পরিবার, সমাজতন্ত্র সবকিছুতেই আসলে পরিবর্তন আনতে হবে। শুধুমাত্র অধিকার, ন্যায্যতা, সমতা, ক্ষমতায়ন বলে যদি আমরা আন্দোলন করতে থাকি, এটা আসলে কখনোই প্রতিষ্ঠিত হবে না। এটা সমাজ থেকে সম্মিলিতভাবে, সমাজ, রাষ্ট্র, পরিবার সবাই মিলে যদি আমরা নারীর বৈশিষ্ট্য, নারীর ক্ষমতাকে যদি করি এবং নারী নিজেও যদি জানি যে আল্লাহ আমাকে কতটুকু ক্ষমতা দিয়েছেন, কতটুকু বৈশিষ্ট্য দিয়েছেন, বা আমার সম্মান কতটুকু, তাহলে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী শারমিন সুলতানা চৈতি। তিনি বলেন, আমি ছোটবেলা থেকেই শুনেছি যে ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মানটা দিয়েছে, কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে যে সেই প্র্যাকটিসটা আমরা দেখছি না। সেই প্র্যাকটিসটা না থাকার কারণে, আমি কিন্তু মেইন স্ট্রিম ইসলামের কথা বলছি, অভ্যুত্থানের পরে যে সংস্কারের কথা উঠে এসেছে, নারীর অধিকারের জন্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে, ওনারা, আমি এটা স্বীকার করি যে ওনারা বিভিন্ন সেক্টরে নারী বঞ্চিত হচ্ছে, এই বিষয়গুলোকে দেখেই মূলত ওনারা চিন্তিত। কিন্তু একই সাথে আমি বলতে চাই, যেটা প্রতিষ্ঠিত আছে এটা কুসংস্কার, ধর্মান্ধতা, বাড়াবাড়ি, উগ্রবাদ অন্য জিনিস, আর ন্যায্যতা, অধিকার সেটা অন্য জিনিস। আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে, ধর্মের প্রকৃত শিক্ষাটা তুলে ধরতে হবে। আমি মনে করি নারীর ন্যায্যতার একদম শেষ এবং প্রধান উৎসই হচ্ছে স্রষ্টার হুকুম। সেটাকে যদি আমরা পুরোপুরিভাবে প্রতিষ্ঠা করতে পারি, তবেই নারীর ন্যায্যতার এই প্রশ্নের অবসান হবে, নারী তার অধিকার ফিরে পাবে।